আরো এক বিএলওর মৃত্যু, এবার মালদায়, এবং অভিযোগ এসআইআর এ কাজের চাপেই তার মৃত্যু হয়েছে। এসআইআর এ কাজের চাপে মালদার ইংরেজ বাজারে বিএলওর মৃত্যুর অভিযোগ। এসআইআর এ কাজে প্রবল চাপের অভিযোগ। কথা বলবো প্রতিনিধি সেবকের সঙ্গে। সেবক, কত চাপ ছিল যে কিভাবে মৃত্যু হলো এবং পরিবার কি অভিযোগ করছে? দেখো, এই সম্প্রীতা চৌধুরী সান্যাল, তিনি পেশার আইসিডিএস কর্মী। তিনি 163 নম্বর বুথের বিএলওর দায়িত্বে ছিলেন। পরিবারের বা স্বামীর দাবি অত্যন্ত কাজের চাপে ছিলেন, মানসিক চাপে ছিলেন, এমনটাই পরিবারকে জানিয়েছিলেন। শুধু তাই নয়, তিনি যেটা দেখেছেন বাড়িতে রাত্রি 2টো 2:30টা কখনো 3টে পর্যন্ত রাত জেগে তাকে কাজ করতে হচ্ছিল এই এসআইআর সংক্রান্ত কাজকর্ম। শুধু তাই নয়, তাকে রাস্তায় ঘুরে ঘুরে যেভাবে শীতের মধ্যে কাজ করতে হচ্ছিল এবং বারবার এক এক ধরনের কোয়েরি আসছিল, সেইগুলির ফুলফিল করতে তিনি অত্যন্ত চাপের মধ্যে ছিলেন। দিন কয়েক আগে একবার ঠান্ডাজনিত কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসক দেখানো হয়েছিল, চিকিৎসক তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন, কিন্তু কাজের চাপ এতটাই যে এর পরেও তিনি বিশ্রামের সুযোগ পাননি। অসুস্থতার মধ্যেও তিনি এই কাজগুলি করছিলেন। এই ফাঁকা মাঠে অনেক সময় কাজ করতে হয়েছে, রাস্তায় ঘুরে কাজ করতে হয়েছে। এই অবস্থায় শ্বাসকষ্টজনিত সমস্যা অনুভব করেন গতকাল রাতে। তারপরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু। পরিবার কি অভিযোগ করছে একবার দেখাবো। প্রচন্ড কাজের চাপ মানে যারা বিএলও হয়ে আছে তারা সকলেই জানে যে কাজের চাপটা কি জিনিস। অফিস থেকে মানে প্রতি মুহূর্তে এত প্রেশার দিত, ভুল তথ্য দিত, সেই তথ্যগুলোকে আবার সংশোধন করে নিয়ে যেত, তো আবার একটা তথ্য চাপিয়ে দিত, একটার পর তথ্য ওরা চেঞ্জ করতেই থাকতো। ফলে এত চাপ হতো প্রতি মুহূর্তে যে ডাউনলোড করা মানে মাথা খারাপের জোগাড় হতো। এতে তারপরে বাইরে মাঠে বসে ঠান্ডার মধ্যে বাতাসে জন্য হয়েছে, তা আপনার ঠান্ডা লেগে গলার শর্টগুলো সব বন্ধ হয়ে গেছিলো। উনি এসআইআর এর কাজের জন্য দুপুরে উনি লোকের পরিষেবা দিয়ে এসছেন। তো কালকে উনি আমার কাছে একটা দুঃখ করছিলেন যে এই এক একদিন এক একটা যে নির্বাচন কমিশন একটা করে নিয়ম জারি করছে, যার জন্য প্রচণ্ড প্রেশারে ছিলেন। উনি বলছেন যে ওনার হাজব্যান্ডও একটা অভিযোগ করলেন যে উনি ঘুমাতে পারতেন না, এবং তারপরে হঠাৎ 30 তারিখে উনি একবার অসুস্থ হয়ে যান। তখনও আমি জানি খবরটা। তারপরে উনি নার্সিংহোমে গিয়ে ডাক্তার দেখিয়ে এসছেন। তো ডাক্তারবাবু বলেছিলেন যে ঠান্ডা লেগে গেছে, এইভাবে কাজ করতে করতে 12টার দিকে হঠাৎ আবার অসুস্থ হয়ে পড়েন। নার্সিংহোমে ভর্তি করানোর জন্য নিয়ে যাওয়া হয়, সেই অবস্থাতেই সম্ভবত উনি হয়তো চলে গেছিলেন। বিএলওরা মরছে শুধুমাত্র এসআইআরের জন্য, এটা কিন্তু না। যখন চারিদিকে প্রচুর পরিমাণে বিএলও মরছে রব উঠেছিল, তখন আমরা বলেছিলাম বিএলওর মৃত্যুর কারণের জন্য সিবিআই তদন্ত হোক। কাজের চাপ তো থাকবেই, কিন্তু সেই চাপটার পিছনে অন্য একটি অশরীরী চাপ আছে, যে যারা মৃত তাদের নাম কাটার দরকার নাই, যাদেরকে এখানে পাচ্ছেন না তাদেরকেও কাটার নাই। এই যে একটা চাপ আছে কাজের, এই চাপের জন্যই কিন্তু বেশিরভাগ হার্ট অ্যাটাক হচ্ছে এবং সেরিব্রাল অ্যাটাক হয়ে মারা যাচ্ছে।